নমস্কার মহারাজ। এই আপনি যে গীতাশ্রী হরিবাসরের পুরস্কার দিচ্ছেন, গীতাশ্রী হরিবাসর দিচ্ছেন, এটা যে খারাপ দিক বা ভালো দিক কি আছে? এটা করলে কি হবে? হ্যাঁ, নমস্কার। এখন গীতাশ্রী হরিবাসরটা কি সেটা আগে আমাদের জানতে হবে। গীতাশ্রী হরিবাসর হচ্ছে আমাদের গ্রাম বাংলায় যেসব হরিবাসরগুলো হচ্ছে সেগুলো হচ্ছে অষ্টম প্রহর হরিনাম। তো এই অষ্টম প্রহর হরিনামে সব সময় তো আর সমান লোক থাকে না, মেনলি বিকেলবেলা এবং সন্ধ্যাবেলার টাইমে বেশি লোক থাকে। অন্যান্য সময় আমি বেশিরভাগ দেখেছি যে অন্যান্য সময় কেন সন্ধ্যেবেলাও দেখা যায় হরিনামের নামে একটা অশ্লীল নৃত্য প্রদর্শন, অশ্লীল গান এবং একটা মজাদার অনুষ্ঠান করার চেষ্টা করে কিছু কিছু হরিবাসর কমিটি। তো এই মজাদার হরিবাসর করতে গিয়ে আমাদের হরিবাসরের মূল উদ্দেশ্যটা বিঘ্নিত হচ্ছে এবং শুদ্ধটা অশুদ্ধ হয়ে যাচ্ছে। সেটা আমাদের সনাতন ধর্ম রক্ষার ক্ষেত্রে অত্যন্ত প্রতিবন্ধক এবং দুর্ভাগ্যজনক বলে আমি মনে করেছি। সে কারণে আমরা সমস্ত হরিবাসর কমিটিকে আমরা অনুরোধ করছি, পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় আমাদের সদস্যরা রয়েছে, তারা কাজ করছে সারা রাত দিন ধরে সমস্ত জায়গায়, তাদেরকে অনুপ্রাণিত করছে যে তোমরা যদি হরিবাসরে ওই কীর্তনিয়াদের বলে যদি তোমরা করতে পারো, যে হরিবাসরে কিছু গীতার কথা ব্যাখ্যা করতে পারো, তাহলে আমরা আপনাদেরকে গীতাশ্রী হরিবাসর সম্মান দেব। এতে লাভটা কি হবে, যে যদি গীতাশ্রী হরিবাসর সম্মান দেওয়া হয় তাহলে অর্থাৎ অর্থাৎ আমাদের সম্মানটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে হরিবাসরে গীতার কথাটা বলানো, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো তাদের পুরস্কার স্বরূপ একটা হয়তো আমরা কিছু দিই, তো বলানো বললে কী লাভ হবে? বললে দেখুন, আমরা গীতা পাঠটা আমরা ভুলে গেছি, আগামী প্রজন্ম যুবক যুবতীরাও প্রায় ভুলে গেছে, গীতা নিয়ে ছোঁয় না, তারা পড়তেও জানে না, পড়েও না। হ্যাঁ, গুছিয়ে রেখে দেয়। তাহলে যদি গীতার মানে হরিবাসরের যদি হয়, তাহলে সেটা মাইকের দ্বারা অনেক প্রচুর মানুষ শোনে এবং যুবকরা তাদের কর্মের মধ্যে থেকে থেকে বা একজন চাষি কৃষক সে কাজ করার মধ্যে থেকে থেকেও সেই হরিনামের কথার সঙ্গে সঙ্গে গীতার কথাটা তাদের কানে যাবে এবং তাদের আত্মা শুদ্ধি হবে এবং তাদের মন পবিত্র হবে এবং তারা আগামী সমাজ ব্যবস্থায় তাদের দায় দায়িত্ব তৈরি হবে, রাষ্ট্র চেতনা হবে। এই বিষয়গুলো অতি সহজে আমাদের সন্তানদের কানের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই পরিকল্পনা। খুবই ভালো পরিকল্পনা। এই যে এই কারণে একটা যে তোমাদের চ্যানেলের মধ্যে থেকে আমি সমস্ত হরিবাসর কমিটিকে আমরা অনুরোধ করছি যাতে তোমরা বেশি করে এটা প্রচার করতে পারো এবং হরিবাসরের যারা তারাও সচেতন হন, আগামী আমাদের হরিবাসরগুলো শুদ্ধাচারে হোক, এইটা 1 নম্বর, গীতার কথাগুলো হোক 2 নম্বর কথা, আর 3 নম্বর হচ্ছে যারা আমাদের কাজ করতে এই বিষয়ে যারা কাজ করতে ইচ্ছুক তারাও আমাদের সাথে যোগাযোগ করুক। আমরা সার্বিক সবাই মিলেমিশে আমাদের সমাজকে একটা সংস্কারের দিকে, উন্নয়নের দিকে আমরা নিয়ে যেতে চাই। স্বামীজির ইউটিউব চ্যানেল সনাতনী আশ্রম আপনারা সবাই সাবস্ক্রাইব করে নেবেন, ওখানে প্রতিনিয়ত স্বামীজির ভিডিও আসতে থাকে। আচ্ছা স্বামীজি, আরেকটা কথা, যদি কীর্তনীয়রা এই যে টাকা নিচ্ছে এত করে, যে 50,000, 60,000, 1 লাখ, কেউ কেউ, আর এই যে টাকা নিচ্ছে, এই টাকা নিয়ে ওদের তো লাভই হচ্ছে, সমাজের তো লাভ হচ্ছে, ওনারা নানান ধরনের দান ধ্যান করছে, কেউ হচ্ছে কি বাড়িতে আরও কীর্তনের টিম দিচ্ছে, আরও অনেক। না, প্রথমত এই দামের মূল বিষয়টা হচ্ছে দাম। কেউ 10,000 টাকার গান করছে, কেউ 70,000 টাকায় গান করছে। এখন 10,000 টাকায় যে গান করছে তারও স্টাফ লাগছে, তার খোল করতাল আনুষঙ্গিক যাওয়া আসা সমস্ত লাগছে, যার 70,000 টাকা নিচ্ছে তারও লাগছে। কিন্তু এই 70,000 টাকা, 80,000 টাকা, 90,000 টাকা, 1 লাখ টাকা আমরা কেন দিচ্ছি? এটা এটা মানে হরিনাম রক্ষার ক্ষেত্রে শুভ নয় এবং শুদ্ধাচারের দিক দিয়ে শুভ নয়। কারণ রামকৃষ্ণের একটা বাণী যে জমকে করলে পূজা অহংকার হয় মনে মনে। যারা অহংকারী এবং তাদের হরিবাসরটা নিয়ে অহংকার করার চেষ্টা করে তারা বেশিরভাগ ক্ষেত্রে এই বেশি দামি দামি শিল্পী আনার চেষ্টা করে। তবে শুধু তারা অহংকারী শুধু নয়, এই যারা বড় বড় শিল্পীর গান শুনতে যায়, বড় বড় শিল্পী মিন্স বেশি বেশি টাকার শিল্পীদের গান শুনতে যায়, এটা তাদের ক্ষেত্রেও অত্যন্ত অশুভজনক।
যে এটা ঠিক নয়। যারা প্রকৃত তত্ত্বজ্ঞানী, যারা প্রকৃত জ্ঞানী মানুষ, কর্মজীবী, সমাজের জন্য কাজ করে, সেই সব হরিবাসর, সেই সব কীর্তনিয়াদের হরিনাম শুনতে যাওয়া তাদের উচিত বলে আমি মনে করি। টাকাটা বেশি নেওয়াটা তো এত টাকাটা বেশি নেওয়া উচিত নয়, দেওয়াও উচিত নয়। তাই এই টাকাটা নিয়ে তো ওদের ভালোই কাজ হয়, তাতে কি অসুবিধা কি? আপনার এই যে 50,000 নিচ্ছে, সে তাকে তো দিচ্ছে, এক প্রকারের কমিটির লোক দিচ্ছে এবং সে নিচ্ছে, নিয়ে সেটা ভালো কাজ, সেটা তার জন্যে এত টাকা নিচ্ছে, তাকে নাও আনতে এই দেখুন, পারতো। আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যেখানে 1 লাখ 2 লাখ এই 50, 60, 70, 80 হাজার টাকা দামের কীর্তনিয়া আসে, সেখানে ওদের দেখে দেখে প্রচুর লোক আসে। লোক এসে আবার তাদের সাথে কথা থাকে যে আমরা যে দর্শক আছে তাদের থেকে টাকা আমরা তুলে দেবো। হ্যাঁ স্যার। এটাও তো ঠিক নয়। আমরা একজন কেউ গান শুনতে গেল, গিয়ে দেখলো যে তার টাকা চাইছে, এখন যদি সে না দেয়, সে একটা মানে অপমানজনক জায়গায় পড়ে গেল, মনের দিকে মুখ লজ্জা লেগে পড়ে গেল, মনের দিক দিয়ে সে দুর্বল হয়ে গেল, এটাও ঠিক নয়। হ্যাঁ, 1 নম্বর কথা। আর দ্বিতীয়ত, এই টাকাটা নিচ্ছে আমার বিশেষ কোনো আপত্তি থাকতো না যদি ওই কীর্তনিয়ার যারা 60,000 70,000 টাকা খরচাটা করে এই মানে নিয়ে গান করছে, যদি তারা ত্যাগী হতো, তারা যদি ত্যাগী হতো, তাহলে আমার কোনো সমস্যা হতো না। আচ্ছা, যদি বলে ত্যাগী হয় নেই কেন, বা ত্যাগী নয় আপনি জানলেন কী করে? আমরা যারা এই টাকাগুলো নিচ্ছে, তাদের মধ্যে ত্যাগের ভাবনাটা আমি দেখতে পাচ্ছি না। কারণ একটা মানুষের, একজন যে 10,000 টাকার দামে গান করছে, তারও সংসার চালাতে হচ্ছে, আর যে 70,000 টাকা, তারও সংসার চালা, কোনো অসুবিধা নেই। কিন্তু সংসার চালিয়ে এই টাকার পাহাড় তৈরি করা, টাকার অট্টালিকা তৈরি করা, এবং সমাজের কোনো দায় দায়িত্ব পালন করবে না, এই কীর্তনিয়ারা কিন্তু শুদ্ধাচারী নয়। হ্যাঁ, আমি জানতাম যে হ্যাঁ, সেই টাকায় তার 1,000 সনাতনী শিশুরা তারা সনাতন ধর্ম শিখছে, তাহলে আমি মনে করতাম যে 1 লক্ষ টাকা নেওয়াটা তার সার্থক মানায়। যে 60,000 টাকা নিচ্ছে, তার আমি জানতাম যে তার 500-700 ছেলে পড়াশুনো করাচ্ছে কোনো একটা আশ্রমে, বা সে একটা আশ্রম তৈরি করেছে, 500-700 ছেলে, তাদের খাওয়াচ্ছে, তাদেরকে বেদ পড়ানো শেখাচ্ছে, তাদের গীতা পড়ানো শেখাচ্ছে, তাদের সমাজে সচেতন করার কাজ করানো শেখাচ্ছে। তাহলে আমি মনে করতাম যে এই টাকাটা তাদের নেওয়া উচিত, কারণ তারা ত্যাগী। কিন্তু এরা তো ত্যাগী নয়, বেশিরভাগ ক্ষেত্রে সব ভোগী। তারা শুধুমাত্র তার সন্তানের জন্য, মানে সম্পদ রাখার জন্য, যেমন একটা কি বলে, রাজনৈতিক নেতা, তার সন্তানের টাকার জন্য তারা চুরি করে। হ্যাঁ, সে টাকাটা তো নষ্ট হচ্ছে না। হ্যাঁ, তার সংসারের জন্য, তার বাড়ির জন্য, তার স্ত্রীকে খুশি করার জন্য। তা আমরা কি তার স্ত্রীকে খুশি করার জন্য, তার সন্তানকে খুশি করার জন্য এই হরিবাসরে এতগুলো করে টাকা দেওয়া, মানে আমাদেরই ক্ষতি হচ্ছে, আমাদের আত্মসংযম হচ্ছে না, আমরা ত্যাগী হতে পারছি না, আমরা অনেক কিছু আমাদের কাছে বিঘ্নিত হচ্ছে। সে কারণে এত টাকা হরিবাসর দেওয়াটা, সেটা অহংকারে এবং সনাতন ধর্মের বিরূপ প্রতিক্রিয়া পড়বে আগামী দিনে বলে মনে করছি। নমস্কার।